মাত্র দুটো উপকরণ দিয়ে এমনভাবেও মিষ্টি বানানো যায় সত্যি আগে জানা ছিল না। এখানে আমি 500 গ্রাম দুধ আর নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। প্রত্যেকটা কাজের আগে না ছড়ালে আমার কোনো কাজ হয় না, কিন্তু সেই কাজটাই বেশি ভালো হয় যেটা ছড়িয়ে যায়। আজকে ছেলের আবদারেই ওর পছন্দের মিষ্টিটা বানিয়ে ফেললাম। দেখে বুঝতেই পারছো কি বানালাম। আজ বানিয়েছিলাম কালাকাঁদ। এখন সব কিছুতেই যেন ভেজাল, কোনো কিছুই আর আগের মতো স্বাদ নেই। তাই বাড়িতে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানানো যাবে। যারা মিষ্টি খায় না, যাদের সুগার আছে, তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো, চিনি ছাড়া। সব কিছুকে মিক্স করার পর দুধটা কিন্তু ভালো মতো টেনে নিয়েছে। এরপর কিন্তু আমার কালাকাঁদটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টা রেখে দিলেই মিষ্টিটা কিন্তু জমে যাবে। আবার কথা হবে পরের ভিডিওতে। টাটা, তোমরা ভালো থেকো।